হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল থেকেই কেন জানি না প্রচণ্ড পেটে ব্যথা, তাও কাজগুলো করতেই হচ্ছে। আর আজকে অন্নপ্রাশনে যাব, তার জন্য একটু ব্যস্ততার মধ্যেই আছি। এখানে রান্না করে দিচ্ছি কলা, নিরামিষই রান্না করেছি, তার জন্য বেশি ঝোল রাখিনি। বৃহস্পতিবার যেহেতু, তার জন্য আমি ফুল তুলে নিয়েছি। এখন যাব ঠাকুরের বাসন মাজতে। তিহানি যে বাড়িতে এসে গেছে, ও প্রায় 2 ঘন্টা থেকে এসে তার ভিতরে আমি কাজ সেরে পারিনি, কেননা পেটে ব্যথার জন্য ইচ্ছে আর হচ্ছে না যে কাজগুলো করি। কিন্তু কি করব, আমি না করলে এখানে আর আমার কেউ করার মতোও নেই যে সে করে দেবে। তার জন্য কাজগুলো করতেই হবে। আর এখন ঠাকুরের থালা বাসন মাজবো। বাড়ি থেকে এসেছি প্রায় 2 মাস 3 মাস থেকে এসেছি, তো এখানে এসে সব কিছু তৈরি সব কিছু ঠিকঠাক করে সাজিয়ে গুজিয়ে রাখতে অনেক লেট হয়ে গেল। 5-6 দিন প্রায় পুজো দিনই। আজ বৃহস্পতিবার, তার জন্য আজকেই ভাবলাম পুজোটা আজকের থেকেই শুরু করি। এই কদিন তো আর দেওয়া হয়নি, তার জন্য আরও একটু বেশি কাজ বেড়ে গেছিলো। মন্দিরটাকে পরিষ্কার করা, তারপর ঠাকুর, এগুলো সব কিছু পরিষ্কার করা। কেননা এখানে এত ধুলো যে কি বলবো, একদিন যদি আমি কিছু পরিষ্কার না করে, মনে হবে এখানে কেউ থাকেই না। তার জন্য আরও বেশি পরিষ্কার করতে হয়। দেখো এখানে আমার সব পুজো দেওয়া কমপ্লিট। দেখো এরকমভাবেই আমি পুজোর করে, এই মন্দিরটা খুব ছোট, তো তার জন্য দেওয়ালে টাঙানো, আর একটা ঘরের ভিতর সব কিছু যেহেতু উপরেই টাঙিয়ে আছে। তিহান তারপরে খাওয়া দাওয়া করে তিহান ঘুমিয়ে গেছিলো। আমি ওই দিক থেকে সব জামা কাপড় রেডি করে রাখছিলাম, আমিও রেডি হয়ে নিচ্ছিলাম। তারপরে উঠে আমরা 3টে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে গেছি, কারণ ওখানে যেতে লাগবে 2-3 ঘন্টা লেগে যাবে। তারপর রাস্তার ভিতর দেখো এত সুন্দর লাগছিল, রাস্তার দুই সাইডে, কি বলবো। আর এখানে সবাই আমরা একটু গল্প করছিলাম। এখানে আমি একাই মহিলা ছিলাম, আর সবাই পুরুষ ছিল। কোনো ব্যাপার না, সবাই নিজেদেরই লোক। আমার তো এই হাইওয়েটা খুব সুন্দর লাগছিল। আর উপরে পোস্টার না কি বলে এগুলোকে, ওই লাইটগুলো প্রজাপতির মতো, আমার ক্যামেরাতে ভালো আসেনি, কিন্তু ওইগুলো খুব ভালো লাগছিলো। সাইডে লাল লাল এক রকমের ফুল ছিল, আমি ফুলগুলোর নাম ঠিক না জানি না, তার জন্য তোমাদেরকে বলতে পারছি না। এত সুন্দর লাগছিলো, যেগুলো ক্যামেরাতে ঠিক আসছিল না, কেন গাড়ি অনেক স্পিডে ছিল। আর ওখান থেকে দেখো সকালবেলা উঠে রেডি হয়ে গেছি, কেননা অনেক দিন পর সবার সাথে দেখা, আর ভিডিও করা হয়নি। দেখো সব আমরা বাড়ি এসে দাঁড়িয়েছি, আর দাদুরা এখনও এসে পৌঁছায়নি, তাই ফোন করছিলো যে বাড়িতে চলে এসেছি। 8টা বাজে এখন। সে এত খিদে পেয়েছে যে কি বলবো। তাড়াতাড়ি ডিম আর আলু ভাত বসিয়ে দিয়েছি, যে ডিমের ঝোল আর ভাত রান্না করে নেব, শর্টকাটে হয়ে যাবে। তাও দেখো এক জায়গা থেকে এসে তো আর কম কাজ থাকে না, সব কিছু সেরে তারপরেই তো রান্না করতে হয় না। আর এই দেখো আমার তিহান এখানে, ওকেও খাইয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে বিকালবেলা খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে তিহান চলে এসছে বাইরে একটু ঘুরতে। আর ঘুরতে আসা মানে ওর তো একটা না একটা অকাজ শুরু হয়ে যাওয়া। বোতল নিয়েছে, বোতল নিয়ে ওর ভিতর যত আম পাচ্ছে সব কুড়িয়ে রাখছে। আর আজকে এত প্রচণ্ড হাওয়া ছিল যে কি বলবো, হাওয়ার জন্য সব আম প্রায় পড়েই গেছে, আর গাছে কয়টা বাকি আছে আম। এরকমই হয় এখানে, জানো তো, এতই হাওয়া থাকে যার জন্য আম একটাও থাকে না। আজ তাহলে এই পর্যন্তই আসি, দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে।